এটা কি ম্যাডাম ম্যাডাম শোনো, আমাকে দেখে গলা শুকিয়ে গেছিল তাই না? পানি খেয়েছো আর এবার আমার পানি তুই। আরে বাবা, তুই তো আমাকে ভুলেই গেছিস। বয়ফ্রেন্ড পেয়ে এখন আর আমার কথা মনে নেই তাই না? শোন, তোর মতন বয়ফ্রেন্ড আমারও কোনো এক সময় ছিল, বুঝতে পারছিস? আর বিয়েতে আমাকেই লাগবে, তোর বিয়ের সময়। আচ্ছা, তুই আমাদের বাসায় আসিস তো বেড়াতে, তোর তো অনেকদিন হলো দেখি না। ভালো লাগছে না? শোনো, আচ্ছা রাখি, পরে কথা বলবো। আমি অফিস যাচ্ছি। তো আমি কি করবো? তুমি অফিসে যাবে, চলে যাবে, আমাকে বলার কি দরকার আছে বলো? এইভাবে বলছো কেন? তুমি আমার স্ত্রী না? বাহ, আমি কাকে বলবো বলো? তোমার কথা শুনে না আমার অবাক লাগছে। আমি তোমার স্ত্রী, হ্যাঁ এটা সত্য, আমি তোমার স্ত্রী, কিন্তু স্ত্রীকে যে অধিকার দেওয়ার সেটা তুমি দিয়েছো। যে ভালোবাসার পাওয়ার আমি যোগ্য তা তুমি দিতে পারোনি। শুধু তুমি আমার হাজবেন্ড, আমি তোমার ওয়াইফ, এটাই তো সবাই জানে। দেখো, তবুও আমি তোমার স্বামী, তুমি আমার সাথে এমন ব্যবহার করো না। আমি সকালবেলা অফিসে যাচ্ছি, অন্তত একটু হাসি মুখে বিদায় দাও আমাকে। শোনো, তুমি যতই আমাকে বলো যে তুমি আমার স্বামী, আমার না এই ধ্বজভঙ্গা স্বামীর সঙ্গে কথা বলতে একেবারে ইচ্ছা নেই। নেক্সট টাইমে আমাকে আর বলে যাওয়ার চেষ্টা করবে না, মনে জানি থাকে কথাটা। ঠিক আছে ঠিক আছে, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি আর তোমাকে কখনো বলে দেবো না, বলো তো এবার। হ্যাঁ বল এবার। আরে বলিস না, এই যে হ্যাঁ ওটা কি হাজবেন্ড না সাইনবোর্ড? লটন স্যার, ওই তুমি একটু আমার বাসায় যাও। আপনার বাসায় যাবো কেন স্যার? ওই ভুল করে আমি একটা ফাইল রেখে আসছি সকালবেলা, ফাইলটা খুব ইম্পর্টেন্ট। যাও, তোমার ম্যাডামকে যে বলো দিয়ে দিবি। আমি কি বাসা চিনবো? বাসা চিনবা না কেন? আমি ওই যে আপনার বিয়ের সময় যে মানে দাওয়াত দিয়েছিল কিন্তু যাইতে পারি নাই, পরে একবার গেছিলাম। শোনো, বাসাটা ওখানেই আছে, আর ওই যে দোকান আছে না আমার বাসার এই পাশে একটা দোকান আছে, ওই দোকানে আমার নাম বললেই বাসাটা দেখে নেবে। ওই পান দোকানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি যাই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ 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 আমি যাবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও। হ্যাঁ আচ্ছা। হ্যালো, আমি বিজি আছি, আমি ব্যস্ত। হ্যাঁ এই জমি, শুনো, তোমাকে বলছিলাম না যে আমি পিএম এর চাকরি করি, তোমাকে একটা চাকরি দেবো। তুমি এক কাজ করো, এখন ফোনটা দিয়ে আমাকে সন্ধ্যার পরে একটা ফোন দাও, কেমন? এই দাঁড়াও 1 মিনিট। সন্ধ্যার পরে একটা ফোন দাও, কেমন? না ওই আসলে আমার কর্মচারী তো এখন আসেনি, কর্মচারী আসলে তার সাথে একটু কথাবার্তা বলে তারপর আমি চাকরি ব্যবস্থা করছি। আমি অফিসের পিয়ন, মানে ব্যস্ত না। না না তুমি শুনতে পারছো, পিয়ন না তো পিএম। তোমরা সব অশিক্ষিত রয়ে গেলাম, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখো। একটু সময় লেগে সারে ছিলাম, ভালোই লাগলো। সাড়ে 4 দিয়ে আরে বাবা আসছি, দাঁড়াও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা কি রনি সাহেবের বাসা? না, এটা হচ্ছে রনি হিসলার বাসা। ও আচ্ছা আচ্ছা, তাইলে মনে হয় আমি ভুল করে আসছি, সরি। কোথায় যাইতাছেন? না, আমি যাচ্ছি রনি সাহেবের বাসা, এটা মনে হয় নিচে না হয় উপরে। না, এটাই রনি সাহেবের বাসা। ও তাহলে আপনি যে বললেন রনি হিজলার বাসা। হ্যাঁ, ও একটু হিজলা আর কি। ও আচ্ছা, না অফিসে সবসময় প্যান্ট শার্ট পরে ঘুরে আমি তো আর প্যান্ট খুলে সেট করতে পারি না, সেই জন্য আমি শিওর না। আপনি রনি স্যারের কি করেন? আমি রনি হিজলার একমাত্র ওয়াইফ। ও বাবা, হিজলার ওয়াইফ হয়, বাহ বাহ বাহ, ভালো। আচ্ছা যাই হোক, ভাবি ও রনি স্যার নাকি বাড়ির ভিতরে মনের বলে একটা ফাইল রাইখে দিছে। ও ফাইল, হ্যাঁ ফাইল। তুমি কোনো ফাইল আসছো? হ্যাঁ, স্যার বললো যা গিয়ে তোর ভাবির কাছে চাইলে দিব। তা ঠিক বলেছে, কারণ আমার কাছে এসে চাইলেই আমি দিই। আচ্ছা তাইলে দেন তো ফাইলটা নিয়ে আসে, আমি এখানে দাঁড়াই। না, ফাইলটা তো রুমের ভিতরে, আর ফাইলটা তো আমি দিতে পারবো না, তোমার হাত দিয়ে যে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ফাইল আমার হাত দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। এসো, বসো। কি হয়েছে? কি হয়েছে তোমার, এরকম করছো কেন? পানি খাও, পানি। ও পানি খাবে? পানি খাবে? আহারে, সম্পূর্ণ পানি খেয়ে ফেলেছো। ম্যাডাম বলো। ফাইলটা দেন তাড়াতাড়ি, যাবো গা, নাহলে বসে আমার গালাগালি করবো। ফাইল? হ্যাঁ, ফাইল নেবে তুমি? আর এতক্ষণ তো ফাইলের কথাই কইতেছি, ফাইল দরকার, ফাইল বলে বসে ফাইলে দেন। আচ্ছা দিব দিব, তুমি তো শুধু ফাইলই নেবে, আর এখন তো ফাইল দেবো। হ্যাঁ তাহলে দেন, তাড়াতাড়ি দেন। দিচ্ছি। মানে কি? আমি চাইলাম ফাইল, আপনি শুয়ে বললেন, বুঝলাম না। তুমি ফাইল নেবে না? হ্যাঁ, তাহলে এসো, এই যে এখানে ফাইল। ওইখানে ফাইল, হ্যাঁ চলে এসো। পালিশের নিচে ফাইল থুইছে। হাই রে সাবরে মন গোলা, আপনি রাত বাড়িয়ে দেন না। আহা, আমি কেন দেবো তোমাকে ফাইল? তুমি এসো না। আচ্ছা, আপনি একটু দেন না রাত বাড়িয়ে। না তুমি নেবে।
পেয়েছো, আর এবার আমার পালা। স্যার, স্যার স্যার মানে আমি তো ঠিক কিছু বুঝতেছি না স্যার। তুই না বুঝলেও আমি ঠিক বুঝতেছি। কি স্যার? সুখ, শান্তি, আনন্দ সব অনুভব করছে। যেমন 12টা বছর ধরে যে সুখ, যে শান্তি আমি পাইনি, তুই একটা দিন মাত্র আমার বাড়ি যে তুই তুই সেই সুখ, সেই শান্তি আমার তো ফিরে দিছিস। হ্যাঁ, মানে বুঝি নাই স্যার, একটু খুলে কোন স্যার। বুঝিস নাই? আমি এতটা বছর বিয়ে করছি, আমি আমার বউরে যা দিতে না পারছি সেই সুখ তুই দিতে পারছিস। আর সেই সুখে, সেই শান্তিতে আমার বউ আমারে ভালোবাসা শুরু করছে। আমার বউ আমারে অনেক ভালোবাসা শুরু করছে, আমার সাথে হাসি খুশি মনে কথা বলে, আমারে কত সম্মান করে, কত ভালোবাসে, কত আদর করে, শুধু তোর কারণে। আমি এমন কি কাম করলাম যে করে? ও স্যার, বুঝতে পারছি স্যার। আসলে দেখেন, কি বলবো, এটা তো আমার কর্তব্য। আপনার অফিসে চাকরি করি, আপনার এখানে আমার যেরকম একটা কাজ করার একটা কর্তব্য আছে, এমনিও ওটাও তো একটা আমার কর্তব্য, তাই না? তোর প্রতি আমার কিছু কর্তব্য আছে, তাই পালন করবো। কি কর্তব্য স্যার? স্যার, এত টাকা? তুই যে আমাকে এত সুখ দিছিস না, এত সুখ দিছিস না, তার কাছে এই কয়টা টাকা কিছুই না। আমি আমি আসলে শোন, তোর একটা কথা বলি। জি বলেন। তুই প্রতিদিন অফিসে যেভাবে ডিউটি করিস, এখন থেকে আমার বাসায় সেইভাবে ডিউটি করবি তোর ম্যাডামের সাথে। এটা কি হইল? কোন জগতে বসবাস করতেছি? আর বউর সাথে আর কি করলাম? কোনে আইনা আমার দুটা সর মারবো, আর কবতি আমার বোন নাকি এটা কি করছি? ওটা টেহার বান্ডি দিল। আরে এইরকম ধরনের সার যদি ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা অফিসে হয়তো, আঙ্গা মতো নিরীহ পিয়নরা জীবনেও কষ্টে থাকতো না। 50,000 এখন সুখ একটু বেশি দিব, 1 লাখ। আমি পিয়ন নিয়ে আসি।